হ্যালো বন্ধুরা, তনুর হেসেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি খুব লোভনীয় এক রেসিপি নিয়ে চলে এসেছি, জলপাইয়ের আচার। এখন তো শীতকাল পড়েছে বন্ধুরা, শীতকালে তো জলপাইয়ের একদম বাজারে ছড়াছড়ি। তাই জলপাইয়ের আচার শেষ পাতে যদি একটু না হয় তাহলে কেমন হলো। এর জন্য দেখো আমি কি করে করছি। জলপাই নিয়ে এসেছি, জলপাইগুলো ভালো করে ধুয়ে নিয়ে একটু এপিট এপিট করে কেটে নিয়েছি। ভেতরে পোকা টোকা যদি থাকে তার জন্য দেখে একটু জলে ভাপ দিয়ে নিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। এরপরে এটাকে ভালো করে হাত দিয়ে চটকে একদম পেস্ট করে নেব। তারপর এদিকে কড়াইয়ে আমি একটু পাঁচফোড়ন, মৌরি আর একটু জিরে আর শুকনো লঙ্কা আমি ভেজে নিয়েছি। এটাকে আমি ডাস্ট করে নেব। তারপর কড়াইতে একটু সর্ষের তেল দিতে হবে। সর্ষের তেল দিয়ে এর মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, এরপর একটু সর্ষে দিয়ে দিলাম, দিয়ে আমি ওই পেস্টটাকে এর মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তারপর তোমরা তো সবাই জানো জলপাই খাওয়া শীতকালে তো খুবই ভালো। তারপর একটু হলুদ দিয়ে দেব, তারপর জল দিয়ে হলুদ লবণ দিয়ে এবার একটু জল দিয়ে দেব। জল দিয়ে একটু আরেকটু ঘন হবে। এমনি সেদ্ধ তো হয়েই গেছে আগে। এরপরে সবাই স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দেব। আমি তো বেশি চিনি ইউজ করি না, অল্প চিনি দিয়ে এর উপর গোলমরিচের গুঁড়ো আর ওই ভাজা মশলাটা করে রেখেছিলাম, ভাজা মশলাটা দিয়ে দেখো চাটনি একবারেই রেডি। শেষ পাতে একটু চাটনি হলে আর কি চাই। তা এইভাবে করবে। জলপাইয়ের চাটনি করে কেমন হলো আমাকে কমেন্ট করে বলবে, আর লাইক আর শেয়ার করে দেবে। বন্ধুরা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, তাহলে পরের নোটিফিকেশনগুলো তোমরা পেয়ে যাবে।